আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে দেখতেছেন কচুর শাক। 3 মুঠা কচুর শাক নিয়েছি, ডাল দিয়ে পাক করব। আমি কখনো এই ডাল দিয়ে পাক করা খাই নাই, তো আজকে প্রথম খাবো। কেমন হবে জানি না, তবে রান্না করে খেয়ে দেখি, তারপর আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। তো চলেন আমি রান্নার কাজটা শুরু করি। দিলে পানি দিয়েছি, কচুটা একটু হালকা ভাপে দেব। যে কচুগুলো আমি দিয়ে দিচ্ছি, কচুটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু গরম হলেই উঠিয়ে ফেলবো। কচুটা আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। কচু শাকটা রান্না করতে চলে আসলাম। ডাল কচু শাক একসঙ্গে মিলিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, কাঁচা ঝাল দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কাঁচা ঝাল ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিবেন, তাহলে ঘ্রাণ আসবে। আজকে আমার হাজব্যান্ড বললো কচু শাক দিয়ে ডাল খাবে, তাই তার পছন্দ সহকারে আমি বানাচ্ছি। এখানে ডাল ধুয়ে নিচ্ছি, ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা ভালোভাবে কষিয়ে নেব। এখন লবণ দিলাম হাফ চামচের একটু বেশি, হলুদ কম দিলাম, যেহেতু ডালে হলুদ কম দিই, আর এখানে কচু শাক থাকবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে বাটা মশলা দিয়ে দিলাম, লাল করা মশলা দিয়ে দিলাম, ধনিয়া। এবার আমি কচু শাকগুলো দিয়ে দিলাম। কচু শাকের কালারটা কিন্তু সুন্দর, মাশাআল্লাহ। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। বড় পাতিল নিয়েছি, নাড়াচাড়াটা যাতে সুন্দর হয়, সুন্দর করে আমি নাড়াচাড়া করতে পারি। আমি এমনিতেই ছোটো পাতিলে রান্না করতে পারি না, নাড়াচাড়া করতে আমার কষ্ট হয়, তার জন্য আমি বড় পাতিলে সবসময় রান্না করি, অল্প জিনিস হলেও। এবার আমি ঢেকে দিচ্ছি। এবার আমি একটু পানি দিয়ে দিলাম, ডালটা তো সিদ্ধ হওয়া দরকার। এখন একদম ঢেকে দেব, আর কোনো উঠাউঠি নাই। যখন পানিটা টেনে যাবে তখন আমি নাড়া দেব। ঢেকে দিলাম। কচুটা সেদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়েছে। এখন পানিটা টেনে গেলে আমি উঠিয়ে ফেলবো। আরও ঢেকে দিচ্ছি। কচু শাকটা আমি এভাবে ভেঙে দিচ্ছি, ভালোভাবে ভেঙে দিলে কচু শাকটা আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। খেতে মজাই হয়েছে বন্ধুরা। আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। নতুন পুরাতন সব বন্ধুদের জন্য আমার ভালোবাসা রইল। চুলাটা এবার অফ করে দিলাম। বন্ধুরা, অবশেষে আমার কচু শাক আর ডাল রান্না করা হয়ে গেছে। এই বাটিটা পরিবেশন করলাম। দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। সবগুলো নিয়ে আসলাম বাটিতে, অনেকগুলো হয়েছে। খুবই সুন্দর হয়েছে খেতে। যে সব বন্ধুরা আমার মতো কখনোই খাননি এই কচু শাক ডাল, তারাও খেয়ে দেখবেন। খুবই মজা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।